হ্যালো, আসসালামু আলাইকুম। সবাইকে ধন্যবাদ দিয়ে আমি শুরু করতে চাচ্ছি আমার আজকের ভিডিও। আমি আজকে আপনাদেরকে শিখাবো কিভাবে আপনার ইউটিউব চ্যানেলের জন্য আর্ট তৈরি করবেন, কিংবা আপনার ইউটিউব চ্যানেলের জন্য একটা ব্যানার তৈরি করবেন। তো সেজন্য আপনি প্রথমে একটা অ্যাপ ডাউনলোড করতে হবে। এই অ্যাপটা ডাউনলোড করে নেবেন। দেখুন, PIXEL পিক্সেল ল্যাব, এটা যাদের না আছে ডাউনলোড করে দেবেন। তারপর এটা ওপেন করবেন। ওপেন করলে এরকম একটা ইন্টারফেস আসবে। তারপর আপনি প্রথমে পিক্সেল ল্যাবটা ওপেন করার পরে এরকম একটা ইন্টারফেস আসবে। তারপরে এই 3 ডট আইকন আছে, 3 ডট আইকনে আপনি ইমেজ সাইজে ক্লিক করবেন। ইমেজ সাইজে যখন ক্লিক করবেন তখন এরকম একটা ইন্টারফেস আসবে। তখন কাস্টমে আপনি ক্লিক করে দিবেন। কাস্টমে ক্লিক করে এখানে সাইজটা নেবেন, ইউটিউব চ্যানেল ব্যানার, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর ওকে করবেন। ওকে করার পরে দেখবেন এরকম একটা ইন্টারফেস আসছে। পরে আপনি আপনার পছন্দ মতো লিখবেন, যেমন আমি লিখতেছি, দেখুন, জাস্ট ওয়েট, যে যেটা কালার ইচ্ছা দিবেন, আমি দিচ্ছি, ধরেন এটা আমি হোয়াইটই রাখতেছি ব্যাকগ্রাউন্ড কালারটা, সরি। কালারটা এরকম আনার পরে তারপর আপনি এখানে টেক্সট লিখবেন। টেক্সট লেখার জন্য আপনার এখানে এতে ক্লিক করার পর এখানে ইড অপশন আসবে। ইড অপশনে ক্লিক করে দিবেন। তারপর আপনার চ্যানেলের নামটি দিবেন। আমি দিচ্ছি আমার চ্যানেলের নাম মিস রিয়া 360। আমার চ্যানেল নামটা দেওয়া হয়ে গেছে। এখন এই দেখুন, এখন এটার কালারটা সিলেক্ট করব। এর জন্য আমি চলে যাব ইসে, এই দেখুন, এখানে এদিকে টান দিলে এই কালার অপশনটা আসবে। কালার চুজ করব। কি কালারটা, আমি ব্ল্যাক কালার, সাদার ভিতরে ব্ল্যাকটাই মানায় ভালো। আপনি এক কাজ করতে পারেন, ডাবল ইয়াও করতে পারেন, যে দুই কালারের যে কালারগুলো সেগুলো চুজ করতে পারেন। আমি জাস্ট কালোটাই নিলাম। তারপর এখানে যে আপনি এবি ফন্টটা নেবেন। আমি একটা ফন্ট নিচ্ছি, দেখুন, মিস রিয়া 360। এটা ভাল লাগে না, দাঁড়ান, অন্য একটা ফন্ট নিচ্ছি। এই ফন্টটা আমি নিলাম। তারপরে এটা আমি এখন ফন্টটা নেওয়ার পরে এখন আমি এইখানে দেখুন সাইড দিয়ে দিকে আসবেন, স্টক লেখা আছে। স্টক লেখা ওকে করবেন, তাহলে এরকম এটা একটা ডিজাইন হয়ে যাবে। যাই হোক, স্টকটা নিলাম, কিন্তু শ্যাড নিলাম না। স্টক নিয়েছি আমি। এখন শ্যাড নিলে নেওয়া যাবে, বাট এখানে কালার করা যাবে। যদি কোনো শেড দিতে চান তাহলে, আচ্ছা, আমি শেডটা নিচ্ছি। শেডটা নিয়ে দেখি কোন কালারটা, এখানে একটা কালার চুজ করতেছি আমি, 1 মিনিট। যাই হোক, এই শেডটাই নিয়েছি, আমার এই শেডটা ভালো লাগছে। পরে শেডটা নেওয়ার পরে এখন আমি এটা একদম মাঝ বরাবর রাখলাম। রাখার পর এখানে আমি আরেকটা টেক্সট নিলাম। আরেকটা টেক্সটে আমি লিখব, এডিট অপশনে আসি। এতে আসলে এরকম একটা অপশন আসবে, পরে এডিট, এই কলমের আইকনটায় টাচ করলে এডিট আসবে। তারপর আপনি এখানে এডিট করবেন। পরে দেখুন এই কথাটা আমি যুক্ত করলাম এখানে। এটা আমি একটু ক্রপ করে ছোট করে দিচ্ছি।
ঠিক আছে। এখন এটা কালার করব। কালার করার জন্য কালার অপশনে যে কোন কালারটা বেশি এখানে ভালো লাগে সেটাই নেবেন। তো যাই হোক, আমি লাল কালারটা নিয়েছি, রেড কালার। এখন এটা ফন্ট করব। সাইডে এই ফন্ট বাটনটা ক্লিক করে আমি একটা ফন্ট নিয়ে নিচ্ছি। এখন এটা স্টকে দিয়ে দেই। স্টকটা দিলে তারপর এখানে শেড দিয়ে দিচ্ছি। দেখুন আপনারা, আবার অনেকের ভালো না লাগলে শেডটা নাও দিতে পারেন, ঠিক আছে। শেডটা দিচ্ছি পর, ঠিক আছে। এই যে শেডটা অফ করে দিয়েছি। তো তারপর আমি এখানে একটা পিকচার অ্যাড করব। একটা পিকচার অ্যাড করার জন্য এখানে প্লাস আইকনে যাওয়ার পর ফ্রম গ্যালারি, ফ্রম গ্যালারি থেকে আমি একটা পিকচার নিচ্ছি। গ্যালারি থেকে গ্যালারি, ওকে। এই পিকচারটা নেব। এটা আমি একটু ছোট করে নিচ্ছি। এটা মনে রাখবেন, এই মাঝখান বরাবর যদি আপনি না রাখেন তাহলে কিন্তু পরবর্তীতে আপনি যখন এটা ডাউনলোড করবেন, হ্যাঁ, তখন কিন্তু এটা দেখা যাবে না। এই জন্য একটু ছোট করে করে নিচ্ছি, যাতে আমি যখন এটা আপলোড দিব তারপর যেন এটা পুরো গ্যালারিতে দেখা যায়, বুঝছেন? এটাই কথা। এখন আমি আরেকটা টেক্সট নিব। এখানে প্লাস আইকনের টেক্সট নিলাম আরেকটা। এখানে আমি আরেকটা কিছু লিখলাম। এডিট সাবস্ক্রাইব পরে আমি এই লেখাটি নিলাম। দেখুন, সাবস্ক্রাইব অ্যান্ড এগুলো খেয়াল রাখবেন, ঠিক আছে। এখানে যদি দেখা গেল বেশি আপনি করতে যান তাহলে কিন্তু কেটে যাবে। একদম মাঝ বরাবর রাখবেন, ছোট করে রাখবেন, ঠিক আছে। আমি অন্য একটা কালার দিয়ে দিচ্ছি। এখন ব্যাগে একটা ফোন নিলাম। ফোনটা নিয়ে তারপর এখানে স্টকে দিয়ে দিলাম। স্টক দিলে বেশি একটা ইয়ে হচ্ছে না, আমি শেড দিয়ে দিচ্ছি এটার। শেড
কারো যে কোনো একটা কালার বেছে নিয়ে শেড দিয়ে দিচ্ছি। আমি শেড দেওয়ার পর এটা ওকে করলাম। এখন এটা সেভ করব আমি, ঠিক আছে। এটা সেভ করার জন্য প্রথমে আমি প্লাস আইকনে দেখুন, প্লাস আইকনে সরি প্লাসে না, এই যে এইখানে একটা এই যে মেমোরির মতো অপশন আছে, এখানে ক্লিক করবেন। তারপর সেভ আস ইমেজ, দিয়ে সেভ টু গ্যালারি, সেভ হয়ে গেল, ঠিক আছে। এইভাবে আপনারা একটা কাস্টম ব্যানার বা আর্ট তৈরি করবেন। আর্ট তৈরি করার পর এটা ইউটিউব চ্যানেলের সাথে আপনি কীভাবে অ্যাডজাস্ট করবেন সেটা আমি পরবর্তী ভিডিওতে দেখাচ্ছি। প্লাস এই ভিডিওটা দেখুন, আমি ভিডিওটার লিংক, ঠিক আছে, ডিসক্রিপশানে দিয়ে দিব। প্লিজ ডিসক্রিপশন থেকে আপনারা সবাই দেখে নেবেন। ওকে, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, সবাইকে ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য। তো দেখেন, একটা চ্যানেল যদি আপনি তৈরি করেন, চ্যানেলের যে আর্টটা সুন্দর না হলে কিন্তু আপনার ভিউ আর আসবে না, ভিউ হবে না। সো এটা খুব গুরুত্বপূর্ণ। ভালো থাকবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।